রমজান মাসে ফজর নামাজের পরে যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? রমজান মাসে ফজর নামাজের পরে আপনি ঘুমাইছেন, যদি স্বপ্নদোষ হয় তাতে রোজা ভঙ্গ হবে, কারণ এটা আপনার ইচ্ছায় না, এটা আপনার ইচ্ছায়। স্বপ্নে আপনি বউয়ের সাথে তুমুল ঝগড়া করেছেন, আরেকজনের সাথে ঝগড়া করেছেন, মারামারি করেছেন, গন্ডগোল ফাসাদ করেছেন, এই একটা জায়গায় যা খুশি তা করছেন, খুশি তো না মানে যা দেখছেন, এর কোনোটার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে না। অতএব স্বপ্নদোষ যদি হয় রমজান মাসে দিনের বেলায় তাতে কোনো অসুবিধা নাই, মানে আবার এটা বুঝেন না যে গোসল করা লাগবে না। গোসল ফরজ হবে ঠিকই, অতএব গোসল করতে হবে, কিন্তু আপনার রোজা ভাঙবে না। ইসলাম বলে তোমার সামর্থ্য অনুযায়ী বিয়ে করো, আবার ইসলাম বলে তুমি বিয়ের আল্লাহ তোমার সামর্থ্য অনুযায়ী রিজিকের ব্যবস্থা করে দিবে। এ বিষয়ে কিছু বলেন। আপনার নিজের রিজিকের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ঠিক আছে, আপনার রিজিক আল্লাহ রেখেছেন, সেটার জন্য আল্লাহর উপর আপনি ভরসা করেন, কিন্তু আরেকজনের মহিলা এনে এবার তাকে বলবেন তাওয়াক্কুল করো, খাওয়ান দাওয়ান নেই। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি নিজেরটা নিজে তাওয়াক্কুল করেন, ঠিক আছে, আপনি নিজের ঈমান পরীক্ষা করেন, আল্লাহ রিজিক দিচ্ছে না তাও সবর করেন, তাও পরীক্ষা করেন। আরেকজনের মহিলা উঠায় আনে, আরেকজনের মেয়ের বিয়ে করে এনে এরপরে খাবার দাবার জোগাড় করতে না পেরে মহারণা কিছু না দিয়া এরপরে বলতেছেন যে তাওয়াক্কুল করো, আল্লাহ তাওয়াক্কুল করতে বলছে। তাওয়াক্কুল আপনার নিজের জন্য, আরেকজনের উপরে চাপানোর জন্য। আপনার নিজেরটা তাওয়াক্কুল করবেন, আর আরেকজনের মেয়ে বিয়ে করলে তার ডাইল ভাত জোগাড় করার ব্যবস্থা অন্তত থাকতে হবে। এখানে অবশ্য যুবকদেরকে ঠকায় দেয় মুরব্বীরা, সেটা হলো যে মুরব্বীরা বলে বাবা নিজের পায়ে দাঁড়াও। এই নিজের পায়ে দাঁড়ানোর সংজ্ঞাটা কি আজও পর্যন্ত আমি বুঝলাম না। কোন মুরব্বীর কাছে নিজের পায়ে দাঁড়ানো মানে হলো মাসে 50,000 টাকা কামাই করো, একটা ফ্ল্যাট করো, একটা বাড়ি করো, মোটরসাইকেল করো, গাড়ি করো, লাখ লাখ টাকা কামাই করো, এ হলো নিজের পায়ে দাঁড়ানো। শরীয়ত বলে একজন যুবক ছেলে, একজন পুরুষ মানুষ স্ত্রীর মহারণা দেওয়ার মিনিমাম ব্যবস্থা থাকলে আর সহজ বাংলায় ডাল ভাত জোগাড় করার এবিলিটি এবং ব্যবস্থা থাকলেই তার উপরে বিয়ে বর্তাবে, সে বিয়ে করতে পারবে। কিন্তু বাবার সংসারে বসে বসে শুধু খাবেন মুছে তাও দিয়া আর হুজুরের মাসআলা দিবেন, হুজুর বিয়ে করেন আমি গুনাতে বাঁচতে পারি না, এসব চলবে না। আপনি উপার্জন করতে হবে আর চাচামিয়াও বিয়ে দিতে হবে, দুই পক্ষই সহায়তামূলক মানসিকতা থাকতে হবে, বসে বেকার থাকবেন না। অনেক যুবক বলে হুজুর ঈমান বাঁচাতে পারি না, তো ঈমান নষ্ট হয় সেই জায়গায় যান কেন? ফেসবুকে এমন সব পেজ লাইক ফলো কেন করে রাখেন যেখান থেকে খারাপ জিনিস আছে? এমন সব বন্ধু বান্ধব কেন রাখেন সেখান থেকে চোখের হেফাজত হয় না? গুনার পরিবেশ থেকে সরে আসেন এবং সেই সাথে উপার্জন করেন। মিনিমাম উপার্জন করার পর মিনিমাম যোগ্যতা যখন আসবে বিয়ে করার, আর বিলম্ব করবেন না। মুরব্বীরা বিলম্ব করবেন না। মুরব্বীরা যদি সন্তানকে বিয়ে দিতে বিলম্ব করেন আর সন্তান যদি তলে তলে গুনাহ করে, আমি তো বলি যে আজকাল ক্লাস 6 থেকে নিয়ে সর্বোচ্চ লেভেল স্টুডেন্ট পর্যন্ত শতকরা 5 জন ছেলে